আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি নবম শ্রেণীর বায়োলজির প্রথম অধ্যায় জীবন পাঠ। এই চ্যাপ্টারের উপর এর আগে আমরা 3টা পর্ব শেষ করেছি এবং এটা আমাদের চতুর্থ পর্ব। আজকের পর্বে আমরা এই রাজ্যগুলো পড়া শুরু করব। কয়টা রাজ্য ছিল মনে আছে? গত ক্লাসে আমরা সুন্দর করে পড়ে ফেলছিলাম। রাজ্য আমাদের মোট 5টা রাজ্যের নাম কি কি ছিল? মনেরা, প্রোটিস্টা, দেন হচ্ছে ফানজাই, প্লান্টি আর কি অ্যানিমেলিয়া। আজকের ক্লাসে আমরা তোমার এই যে প্রোটিস্টার পর্যন্ত পড়ে ফেলবো, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা এই যে প্রোটিস্টা পর্যন্ত পড়ে ফেলবো। কতখানি? এতখানি পড়বো, ঠিক আছে? দেন নেক্সট ক্লাসে আমরা বাকি 3টা রাজ্য পড়েই শেষ করে দেব। বাকি 3টা রাজ্য পড়ে যতগুলো এমসিকিউ এই রাজ্য 3টা থেকে, এই রাজ্য 5টা থেকে আসছে সবগুলো এমসিকিউ আমরা সলভ করে ফেলবো, ঠিক আছে? তার মানে আজকের ক্লাসে আমরা প্রোটিস্টা পর্যন্ত পড়বো। আচ্ছা, তাহলে চলো শুরু করি। তার আগে মনে আছে কি যে আমি বলছিলাম যে সুপার কিংডম কয়টা? আমাদের সুপার কিংডম কয়টা? জীবজগৎকে কয়টা সুপার কিংডমে ভাগ করা হয়েছিল? 2টা। কি কি ছিল? সুপার কিংডম 1, সুপার কিংডম 2। সুপার কিংডম 1 কি ছিল? প্রোক্যারিওটা। আর সুপার কিংডম 2 কি ছিল? ইউক্যারিওটা। প্রোক্যারিওটার 3টা বৈশিষ্ট্য আমরা পড়ছিলাম। কি? আদিকোষী আর হচ্ছে বিশিষ্ট এককোষী কোষ। আরেকটা জিনিস পড়া লাগবে যে হচ্ছে আদিকোষ, যারা সব সময়ের জন্য মনে রাখা লাগবে, সব সময়ের জন্য মনে রাখা লাগবে যেগুলা আদিকোষ, আদিকোষীদের নিউক্লিয়াস সুগঠিত নয়। আদিকোষীদের নিউক্লিয়াস সুগঠিত নয়, ঠিক আছে? আদিকোষীদের নিউক্লিয়াস সুগঠিত নয়, তার মানে প্রোক্যারিওটার বৈশিষ্ট্য তুমি 3টা পড়তেছো। কি কি? 1 নম্বর কথা হচ্ছে এরা আদিকোষী। 2 নম্বর কথা হচ্ছে এরা এককোষী। এককোষী মানে কি? শুধুমাত্র একটা কোষ দিয়ে এদের দেহ গঠিত। আর আদিকোষী কারা? যাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয় বা নিউক্লিয়াস কি, এই জিনিসগুলো অনেকে বুঝতে পারতেছে না। সমস্যা নাই, যখন সেকেন্ড চ্যাপ্টার পড়বা তখন নিউক্লিয়াস কি, রাইবোজোম কি, মাইটোকন্ড্রিয়া কি, সেগুলো জানতে পারবা, ঠিক আছে? সমস্যা নেই। এখন আসো, সুপার কিংডম 2 ইউক্যারিওটা। ইউক্যারিওটার আমরা কয়টা বৈশিষ্ট্য পড়ছিলাম? 3টা বৈশিষ্ট্য পড়ছিলাম। প্রকৃত কোষ, এরপরে কি এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে, এবং কি একক বা কলোনি আকারে দলবদ্ধ হয়ে বসবাস করে, ঠিক আছে? এখন যারা প্রকৃত কোষী তারা, তাদের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত। যারা প্রকৃত কোষী তাদের নিউক্লিয়াস সুগঠিত, আর যারা আদিকোষী তাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। আচ্ছা, এতক্ষণ আমি কি বললাম? এতক্ষণ বলছি সুপার কিংডম 1, সুপার কিংডম 2। সুপার কিংডম 1 কে বলা হয় প্রোক্যারিওটা। প্রোক্যারিওটার বৈশিষ্ট্য আছে 3টা, আদিকোষী, এককোষী, আর যারা আদিকোষী তাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। শেষ। এরপরে বলছি সুপার কিংডম 2। সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। ইউক্যারিওটারা হচ্ছে প্রকৃতকোষী। এরপরে হচ্ছে এরা এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে, এরা একক বা কলোনি দুইভাবেই থাকতে পারে, এবং যারা প্রকৃতকোষী তাদের নিউক্লিয়াস সুগঠিত। শেষ। আচ্ছা, এখন প্রোক্যারিওটার ভিতরে কয়টা রাজ্য আছে? শুধুমাত্র একটা রাজ্য। কি ছিল? মনেরা। এই যে আমরা এখানে লিখছিলাম সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, প্রোক্যারিওটার ভিতরে শুধুমাত্র একটা রাজ্য মনেরা। আর সুপার কিংডম 2 ইউক্যারিওটা, ইউক্যারিওটার ভিতরে হচ্ছে বাকি 4টা রাজ্য, ঠিক আছে? আশা করি সিম্পল লাগতেছে, আশা করি ইজি লাগতেছে। এবার আসো, মনেরার বৈশিষ্ট্যগুলো মুখস্থ করা লাগবে। এতখানি আমাদের মুখস্থ করা লাগবে। অনেকেই বলবে যে ভাই তার মানে এই 5টা রাজ্যেই মুখস্থ করা লাগবে। হ্যাঁ, মুখস্থ করা লাগবে, কিন্তু দেখো ভাইয়া কিভাবে পড়াইতেছি। এমনভাবে তোমাকে এখন এই বৈশিষ্ট্যগুলো আমি মুখস্থ করাই দেবো, তোমার জন্য কোনো প্যারাই হবে না। তুমি জাস্ট খালি কি করবা? ক্লাসটা করবা, ঠিক আছে? আচ্ছা, মনে রাখি, প্রথম কথা হয়েছে এই যে প্রোক্যারিওটার 3টা বৈশিষ্ট্য তুমি পড়ছো না, এই 3টা বৈশিষ্ট্য তুমি মনেরার ভিতরেও লিখে দিবা। কি কি? মনেরা হচ্ছে আদিকোষী, তারপরে এই যে এককোষী, এই যে দেখো এককোষী লেখা। এরপরে গিয়ে এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, তুমি মনেরার ভিতরেও লিখে দিবা নিউক্লিয়াস সুগঠিত নয়। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এরা এককোষী, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? ফিলামেন্টাস। ফিলামেন্টাস, একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। ফিলামেন্টাস, ফিলামেন্ট গঠন করে। এখন কথা হয়েছে, তোমাকে কোশ্চেন করতেই পারে যে হচ্ছে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য কি, তখন নিচে যদি দেওয়া থাকে ফিলামেন্টাস, তখন তোমার ফিলামেন্টাস অ্যান্সার করা লাগবে। তার মানে ফিলামেন্টাস কি? ফিলামেন্টাস হচ্ছে যখন অন্য কোষ একটির পর, যখন অনেক কোষ একটির পর একটি যুক্ত হয়ে সরু লম্বা সুতোর মতো আকার ধারণ করে, তাকে ফিলামেন্টাস বলে, ঠিক আছে? তাকে ফিলামেন্টাস বলে। এবার আসুন, তার মানে 2টা বৈশিষ্ট্য পড়ে ফেলছো, এককোষী,
ফিলামেন্টাস। 3 নম্বর বৈশিষ্ট্য কি? কলোনিয়াল। কলোনিয়াল একসাথে অনেকগুলো থাকে, ঠিক আছে। এরপরে আসো, কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা থাকে না। এই লাইনটা অনেকেই বুঝতে পারবে না, এই লাইনটা অনেকেই বুঝতে পারবে না, এই লাইনটা অনেকেই বুঝতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, এই লাইন যারা বুঝতে পারতেছ না তাদের একটুখানি বেসিক সমস্যা আছে। আমরা যখন সেকেন্ড চ্যাপ্টার পড়বো, সেকেন্ড চ্যাপ্টারে যখন পড়বো যে হচ্ছে নিউক্লিয়াস জিনিসটা কি, তখন তোমরা বুঝতে পারবা নিউক্লিওলাস কি, আবার নিউক্লিয়ার পর্দা কি, ঠিক আছে। এখন জাস্ট এই লাইনটা মুখস্থ করা লাগবে, কিছু করার নেই। তার মানে কি, কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নাই, ঠিক আছে। আচ্ছা, এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি কি নেই, ইত্যাদি নেই। তার মানে কি কি? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা এবং আরও যা যা আছে এগুলো নাই। এখন অনেকেই জানে যে প্লাস্টিড কি, মাইটোকন্ড্রিয়া কি, এগুলো কি? এগুলো হচ্ছে কোষের অঙ্গাণু, একটা কোষের ভিতরে এগুলো থাকে। কিন্তু দেখো এখানে রাইবোজোম থাকে। অনেকে বুঝতে পারতেছ না, প্যারানোর দরকার নাই, আমি আবার সিম্পল করে দেব, আমি আবার বলবো, সমস্যা নেই। কি? রাইবোজোম আছে। মনে রাখ কি, রাইবোজোম আছে। তোমাকে ডিরেক্ট এমসিকিউ কোশ্চেন করবে, রাইবোজোম আছে কোন রাজ্যের প্রাণীতে। তোমাকে ডিরেক্ট কোশ্চেন করবে যে মনেরার কোন অঙ্গাণু আছে, রাইবোজোম দিয়ে রেখে দেবে, ঠিক আছে। রাইবোজোম এখানকার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ, রাইবোজোম এখানকার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসো, কোষ দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন করে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। আচ্ছা, মানে কি বলছে? আচ্ছা, তোমার কি মাথায় কোশ্চেন আসতেছে না? এই মনেরা রাজ্যের ভিতরে যে সকল প্রাণীগুলো আছে, যেমন ধরো এই যে এখানে লেখা আছে ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, এই যে ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া। এখন কথা হয়েছে এই ব্যাকটেরিয়া একটা থেকে আরেকটা কিভাবে তৈরি হয়, বংশবৃদ্ধিটা করে কেমনে ব্যাকটেরিয়া? খালি কি হয় জানো, এই বরাবর ভেঙে যাবে, ভেঙে এইখান থেকে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হবে, এই পাশ থেকে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হবে। এরপরে এখানে ধরো এই একটা ব্যাকটেরিয়া তৈরি হলো, এখানে ধরো এই একটা ব্যাকটেরিয়া তৈরি হলো, তারপরে হবে কি, তারপরে এখান থেকে আবার এইভাবে দুই ভাগ হয়ে যাবে, দুই ভাগ হয়ে এখান থেকে আবার আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হবে, এখান থেকে আবার আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হবে, এখান থেকে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হবে, এখানে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হবে। এইভাবে কি হবে, এইভাবে বংশবৃদ্ধি করতে থাকবে, ঠিক আছে। তার মানে একটু আগে তুমি এখানে বললা যে হইছে কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়, দ্বিবিভাজন, ঠিক আছে, দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। আচ্ছা, প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তার মানে তোমাকে যদি কোশ্চেন করা হয় ভাইয়া যে মনেরা রাজ্যের প্রাণীরা খাদ্য কিভাবে গ্রহণ করে, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে খাদ্য প্রস্তুত করতে পারে। আচ্ছা, উদাহরণ দেখো দেওয়া আছে, নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, ইকোলি, সায়ানোব্যাকটেরিয়া, নস্টক। আচ্ছা, এখন আমি মনেরা রাজ্যটাকে আবার আমি ব্রিফলি বলে দিতেছি। কি কি পড়বা তুমি মনেরা রাজ্যে? প্রথম পড়বা এই প্রোক্যারিওটের যে বৈশিষ্ট্যগুলো তুমি মুখস্থ করছো, 3টা বৈশিষ্ট্য মুখস্থ করছো। মনের রাজ্যের ভিতরে প্রথমে এই 3টা বৈশিষ্ট্য আগে লিখবা, ঠিক আছে, এই 3টা বৈশিষ্ট্য আগে লিখবা। এরপরে তুমি লিখবা ফিলামেন্টাস। এরা কি? ফিলামেন্টাস, একটা কোষের সাথে আরেকটা কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। এরপরে লিখবা কলোনিয়াল, এরা অনেকগুলো একসাথে থাকে। এরপরে তুমি এই লাইনটা লিখবা যে কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এখন এই লাইনটা অনেকেই বুঝবে না, আমি বারবার বলতেছি, সমস্যা নাই, তোমরা আপাতত মুখস্থ করে নাও, যখন আমরা চ্যাপ্টার 2 পড়বো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কোষের ভিতর কি নাই? কোনো অঙ্গাণুই নাই, শুধুমাত্র রাইবোজোম আছে, রাইবোজোম আছে। আচ্ছা, কোষ বিভাজন কোন প্রক্রিয়া সম্পন্ন হয়? দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। তোমাকে ডিরেক্ট কোশ্চেন দিবে যে হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় তোমার হচ্ছে নিচের কোন প্রাণীটি তোমার হয়েছে বিভাজন সম্পন্ন হয়। তখন কিন্তু এই মনের রাজ্যের নাম নাও দিতে পারে, তখন এই প্রাণীগুলার নাম বা উদাহরণগুলার নাম দিয়ে রাখবে, বুঝছো? আচ্ছা, খাদ্য গ্রহণ করে কিভাবে? শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এরপর কি? তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। উদাহরণ কি কি? নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, ইকোলি, সায়ানোব্যাকটেরিয়া, নস্টক। এখন কথা হয়েছে এই যে 3টা উদাহরণ আমি যে বাড়তি লেখছি, বাড়তি না কিন্তু, যেমন দেখো এই যে নস্টক, এই দেখো এখানে নস্টক লেখাই আছে, হ্যাঁ, এই যে নীলাভ সবুজ শৈবাল, এই যে নীলাভ সবুজ শৈবাল, তারপরে হচ্ছে এই যে ব্যাকটেরিয়া, বাড়তি আমি লিখছি শুধুমাত্র এই সায়ানোব্যাকটেরিয়া আর ইকোলি, এই 2টা তোমার মুখস্থ করে নেওয়া লাগবে। এই উদাহরণগুলো যে ভাইয়া
কি পরিমাণে ইম্পর্টেন্ট আমি যখন তোমাকে এমসিকিউ সলভ করাবো তখন তুমি দেখে বলবা যে কি পরিমাণে ইম্পর্টেন্ট এই উদাহরণগুলো। আমি দেখলাম ইকোলি, সায়ানোব্যাকটেরিয়া এই উদাহরণগুলো আসছে তোমাদের, এই কারণে আমি এখানে লিখে দিছি। ঠিক আছে, আচ্ছা তার মানে মনের রাজ্য আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমি আরেকবার ব্রিফলি বলে দিই। মনের রাজ্যের ক্ষেত্রে প্রথমে কি করব, মনের রাজ্য হচ্ছে প্রোক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত, তাই প্রোক্যারিওটার বৈশিষ্ট্যই মনের রাজ্যের বৈশিষ্ট্য হবে। প্রোক্যারিওটের 3টা বৈশিষ্ট্য জানি আমরা, সেই 3টা বৈশিষ্ট্য মনের রাজ্যের মধ্যে লিখে দেবো। এরপর লিখবো এরা ফিলামেন্টাস, এরা কলোনিয়াল, এদের ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা থাকে না, এদের কোষে কোনো অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। এরপর হচ্ছে কোষ দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়, শ্বসন পদ্ধতিতে খাদ্য তৈরি করে, সালোক সংশ্লেষণ পদ্ধতিতেও অনেকেই খাদ্য তৈরি করে। এই লাইন না লিখলেও চলবে। এবং উদাহরণ ভাই, নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, নস্টক, ইকোলি, সায়ানোব্যাকটেরিয়া। এই দেখো আমি নীলাভ সবুজ শৈবালের একটা পিকচার নিয়ে আসছি। পিকচারটা যদিও ক্লিয়ার বোঝা যাইতেছে না, আশা করি বোঝা যাচ্ছে না। যাই হোক, দেখতে পাইলেই হবে। এবার আসো সুপার কিংডম 2 ইউক্যারিওটার বৈশিষ্ট্য। এরা কি প্রকৃতকোষী, নিউক্লিয়াস সুগঠিত, এরপরে কি এককোষী বা বহুকোষী জীব। এরা একক বা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে। এই উদাহরণগুলোকে আমরা পড়ছি না, এই কয়টা বৈশিষ্ট্য আমরা পড়ছি না। তুমি এই ইউক্যারিওটার মধ্যে তুমি যেই কয়টা রাজ্য আছে, এই ইউক্যারিওটার মধ্যে যেই কয়টা রাজ্য আছে, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই 4টা রাজ্যেরই বৈশিষ্ট্য যখন তুমি লিখবা সর্বপ্রথম এই জিনিসগুলো লিখে দিবা। এই কয়েকটা বৈশিষ্ট্য তুমি লিখে দিবা। ঠিক আছে, বোঝা গেছে। এবার আসো প্রোটিস্টা, এরা এককোষী বা বহুকোষী। দেখো এখানে লেখা আছে এরা এককোষী বা বহুকোষী। সবার ক্ষেত্রে এই 4টা রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য এটা। এরপর কি একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস, সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। তার মানে রাজ্য 1 আর রাজ্য 2 এর মধ্যে পার্থক্য কি, ওদের সুগঠিত নিউক্লিয়াস নাই কিন্তু রাজ্য 2 এর সুগঠিত নিউক্লিয়াস আছে। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে, কিন্তু ওইখানকার ক্রোমাটিন বস্তু কি নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস এগুলা ছিল না, কিন্তু এই প্রোটিস্টার ভিতরে এগুলা থাকে। শুধু প্রোটিস্টা না, এই নিচে যে ফানজাই পাবা, প্লান্টি পাবা, অ্যানিমেলিয়া পাবা, সবার ক্ষেত্রেই পরিবৃত্ত আছে। ঠিক আছে, আচ্ছা ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে এবং কোষের সকল ধরনের অঙ্গাণু থাকে। একটু আগে আমরা পড়ে আসছিলাম ওইটাতে কি শুধুমাত্র রাইবোজোম ছিল, রাইবোজোম ছাড়া আর বাকি কোনো অঙ্গাণু ছিল না, কিন্তু প্রোটিস্টার ভিতরে বাকি সব অঙ্গাণু থাকে। ঠিক আছে, বাকি সব অঙ্গাণু থাকে। আচ্ছা তোমরা এইটা হচ্ছে আমাদের কোর্সের একটা ফ্রি ক্লাস, এই প্রথম চ্যাপ্টারটা আমরা ফ্রিতেই দিতেছি। তো তোমরা যদি এইভাবে যদি পুরো বইটাকে শেষ করতে চাও, তোমরা চাইলে আমাদের এই কোর্সটাতে জয়েন হতে পারো। তোমরা 2026 সাল, 27 সালের যে কোনো সময় তোমরা চাইলে ভর্তি হতে পারবা। ঠিক আছে, মাত্র 499 টাকায় বায়োলজি বইয়ের প্রথম 60টা চ্যাপ্টার শেষ করে দেওয়া হবে। এখানে এমসিকিউ, সিকিউ, শর্ট কোশ্চেন সব সলভ করে দেওয়া হবে গাইড থেকে। ঠিক আছে, বিগত বছর যতগুলো কোশ্চেন আসছে সব আমি সলভ করে দেবো, তোমাদের জাস্ট এখান থেকে ক্লাসটা করা লাগবে। ঠিক আছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো এই কোর্সে, আশা করি তোমাদের জন্য ফলপ্রসূ হবে। এরপরে আসো ওই যে প্রোটিস্টারই বাকি অংশ, খাদ্য গ্রহণ শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। আচ্ছা মনের ক্ষেত্রে আমরা খাদ্য গ্রহণ কি দেখছিলাম, শোষণ পদ্ধতিতে ঘটে। এখানে 2 পদ্ধতিতেই ঘটে, শোষণ হইতে পারে, ফটোসিনথেসিস হইতে পারে। এখন প্রোটিস্টার সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইনটা চলে আসছে, কি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ 2টি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে, কোনো ভ্রূণ গঠিত হয় না। এখানে কি বলছেন, আচ্ছা তুমি মনের ক্ষেত্রে কি দেখে আসছো, কোষ বিভাজন কেমনে হইতেছে, দ্বিবিভাজন হইতেছে। জাস্ট কি এটা ধরো একটা কোষ, জাস্ট কি 2 ভাগ হয়ে যাইতেছে, এখান থেকে তারপরে আরেকটা তৈরি হবে, এখান থেকে আরেকটা তৈরি হবে। কিন্তু প্রোটিস্টার ক্ষেত্রে কিন্তু এমন না। প্রোটিস্টার ক্ষেত্রে 2 ভাবে হইতে পারে, একটা হচ্ছে অযৌনভাবে বিস্তার হইতে পারে বা হচ্ছে বংশবৃদ্ধি হইতে পারে, বা একটা থেকে আরেকটা তৈরি হইতে পারে, এবং যৌনভাবে হইতে পারে, 2টা মাধ্যমে হইতে পারে। ঠিক আছে, এখন অযৌনভাবে কোনটা হবে, অযৌনভাবে তোমার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হবে।
মাইটোসিস কোষ বিভাজন কি এইটা জানো কি? ক্লাসে এটা কি আমার ক্লাস করছিলা? ক্লাসে এইটার কোর্সে তো আমি পড়াইছি, আশা করি করছো। আর না করলেও সমস্যা নাই, এটা মনে হয় তোমাদের 3rd চ্যাপ্টারে আছে বায়োলজি বইয়ের, তখন বুঝতে পারবা। এখন জাস্ট কি মুখস্থ করবা। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। আর কনজুগেশন নারীর মাধ্যমে, কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুটি গামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে, কোনো ভ্রূণ গঠিত হয় না। আচ্ছা, এটা অগোছালো লাগতেছে তাই না? দেখো আমি শর্ট করে দিতেছি। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে প্রোটিস্টার বৈশিষ্ট্য, তাই না? প্রোটিস্টার বৈশিষ্ট্য পড়তেছি আমরা। প্রোটিস্টা কি বৈশিষ্ট্য পড়ছি? প্রোটিস্টার তোমার হচ্ছে বংশবিদ্যার বা হচ্ছে বিস্তার বা হচ্ছে তোমার প্রজননের বৈশিষ্ট্য পড়তেছি। প্রজননের ভিতরে তোমার আমরা প্রথমে পড়ছি কি অযৌন হইতে পারে, অযৌন আরেকটা কি যৌন, 2 রকমের প্রজনন হইতে পারে। অযৌন প্রজনন কিভাবে হয়? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আর যৌন প্রজনন কিভাবে হয়? কনজুগেশন এর মাধ্যমে, কনজুগেশনের মাধ্যমে। আচ্ছা, এখানে মনে রাখার বিষয় কি? এখানে মনে রাখার বিষয় হচ্ছে কনজুগেশনের ভিতরে তোমার কোনো ভ্রূণ তৈরি হয় না। ভ্রূণ কি জিনিস সেটাও আমি বলে দিচ্ছিলাম মনে হয়। ভ্রূণ তৈরি হয় না, ঠিক আছে? আচ্ছা, এই যে উদাহরণগুলো অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল। এককোষী শৈবালকে বলা হচ্ছে ডায়াটম। এককোষী শৈবালকে বলা হয় কি? ডায়াটম। এককোষী শৈবালকে কি বলা হয়? ডায়াটম। এককোষী শৈবালকে কি বলা হয়? ডায়াটম। আচ্ছা, প্রোটিস্টারে আমি আবার বসে দিই। প্রোটিস্টা সম্পর্কে আমরা কি পড়ছি? প্রথম কথা হচ্ছে ইউক্যারিওটা যে কয়েকটা বৈশিষ্ট্য পড়ছি, প্রোটিস্টার ভিতরে এটা লিখে দেব। এরপরে লিখবো ফিলামেন্টা সেরা। আচ্ছা, এরপরে লিখবো কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। কোষের ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। এরপর ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ, প্রোটিন থাকে, এটা না লিখলেও চলবে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে, কিন্তু আমরা পড়ছি না মনিরার ক্ষেত্রে কি সকল ধরনের অঙ্গাণু কিন্তু থাকে না। মনিরার ক্ষেত্রে শুধুমাত্র রাইবোজোম থাকে, কিন্তু প্রোটিস্টাতে সকল ধরনের অঙ্গাণু থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বললাম? এখানে খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেটিক বা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ উভয় পদ্ধতিতে ঘটে, ঠিক আছে? ফটোসিনথেটিকের বাংলা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ। আচ্ছা, এইসব পদ্ধতিতে ঘটে। এরপরে কি করছি? বংশ বিস্তার বা প্রজনন হয় কি 2টা মাধ্যমে, একটা হচ্ছে অযৌন, একটা হচ্ছে যৌন। অযৌন মাধ্যমে কিভাবে হয়? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আর যৌন মাধ্যমে কিভাবে হয়? কনজুগেশনের মাধ্যমে। মনে রাখার বিষয়, কনজুগেশনের মাধ্যমে যখন বিস্তার হবে তখন হচ্ছে ভ্রূণ তৈরি হবে না। এবং উদাহরণ অ্যামিবা, প্যারামাইসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল। এককোষী শৈবালকে বলা হয় ডায়াটম। সিম্পল না? আমরা আজকের ক্লাসে আমরা এতটুকুই বলবো, এবং পরের ক্লাসে আমরা বাকি 3টা রাজ্য শুরু করব। 3টা রাজ্য শেষ করে যতগুলো এমসিকিউ এখান থেকে আসছে এই 5টা রাজ্য থেকে সুন্দর করে পড়ে ফেলবো, ঠিক আছে? আশা করি একদমই ক্লাসটা ইজি হয়ে গেছে তোমাদের কাছে। হ্যাঁ,